আর ভোটের সময় সনাতনী। এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে এই যে মহামৈত্র আজ তুলসী মালাকে অপমান করছে, তুলসী মালাকে কাঠের মালা, বাঁশের মালা বলে অপমান করছে, এ প্রকৃত হিন্দু বটে কিনা আমার সন্দেহ। হিন্দু হলেও সে হিন্দুর উপর আঁচড় এত কেন? তুলসী মালা আসল মহিমা, তুলসী মালা কেন পরে, তুলসী মালার তাৎপর্য কেন, তুলসী মালার তাৎপর্য কি, তুলসী মালার গুণ কি, এইসব মহামিত্র জানে না। হিন্দু হলেও সে হিন্দু ধর্মের ব্যাপারে জানে না, না হলে এই তুলসী মালাকে অপমান করত না। যেখানে হিন্দু মা বোনেরা সকাল বিকাল তুলসীকে প্রদীপ জ্বালায়, সেই তুলসী মালা গলায় ধারণ করে নিজের হিন্দুত্ব ধর্ম, হিন্দু মালা কেন পরে, কেন গলায় ধারণ করে, এই ব্যাপারে মৌহা জানে না। এই মৌহা হিন্দু হলেও এ আরো একবার শিবলিঙ্গকে কন্ডম পরিয়ে দেব সে বলেছিল। বারবার হিন্দু ধর্মকে আঁচড় মারে, অপমান করে এই মৌহা। এই সাংসদ হয়ে কি যে মনে ভাবছে, যা খুশি তা বলেই যাচ্ছে। কখনো আবার বলে অমিত শাহের মুন্ডু কাটা, আবার কখনো হিন্দু ধর্মের অপমান, তুলসী মালাকে কাঠের মালা, বাঁশের মালা বলে অপমান। এইসব কে সহ্য করবে? হিন্দু ধর্মকে অপমান করেছে, মাঝের মধ্যেই অপমান করে মৌহা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন। পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালীকে টক শোতে বসে অপমান করা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা, যার লাজ লজ্জা নেই, তিনি এই ধরনের কথা বলবে? আপনাদেরকেই তো বলেছিল 2 পয়সার সাংবাদিক। ভাতা নিয়ে বলল যে ভাতা লক্ষ্মী ভান্ডার, তো ভাতা আপনার টাকায় কি ভাতা দেওয়া হয়? সরকারি কোষাগার টাকায় ভাতা দেওয়া হয়, লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়। তাহলে সরকারি টাকা, কোষাগার টাকা, আমাদের ট্যাক্সের টাকায় কোষাগার ভরে সেই টাকায় আমরা ভাতা পাই, সেই টাকায় আমরা লক্ষ্মী ভান্ডার পাই। তো আবার মানুষকে চাপ দিচ্ছেন, ভাতা দিচ্ছেন মানে মানুষের মাথা কিনে রেখেছেন। ভাতা দিচ্ছেন তার মানে মানুষকে কিনে রেখেছেন, যা খুশি তাই বললেই হলো। ভাতা যে পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, সে সরকারি কোষাগারের টাকায় ভাতা হয় এবং লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়। এমন নয় ভাতা হলে, লক্ষ্মী ভান্ডার হলে তৃণমূলকে ভোট দিতে হবে, এমন কোনো মানে নয়। মৌহার সাংসদ হওয়ার কোনো যোগ্যতাই নেই। যে কোনো সময় হিন্দু ধর্মকে বলে, হিন্দু ধর্মকে নিয়ে অপমান করে সাধারণ মানুষকে ধমক চমক দেয় যে ভাতা লিচ্ছ, লক্ষ্মী ভান্ডার লিচ্ছ, ভোট দেবে না কেন? ভাতা নিলে, লক্ষ্মী ভান্ডার নিলেই আপনাকে ভোটটা দিতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় কোষাগার ভরে, আর সেখান থেকেই আমরা লক্ষ্মী ভান্ডার পাই, ভাতা পাই। আর আপনি যে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, সেই গাড়িটার তেলটাও আমাদের ট্যাক্সের টাকায় ভরে। আপনি যে 5 স্টার 7 স্টার সেখানে ঢুকে এসি রুম বিশ্রাম করেন, চা খান, সেটাও আমাদের ট্যাক্সের টাকায় খান। আপনি যে বেতন পান, সেই বেতন টাকাটাও আমাদের ট্যাক্সের টাকায় আপনি বেতন পান। তো আবারও আপনি
সাধারণ মানুষকে ঝমক তমক দেবেন? ঘুরে বারে যদি ইলেকশনে দাঁড়াবেন না, তো সাধারণ মানুষে আপনাকে প্রস্রাব করে দেবে। যেদিন আপনি আপনার নিজের মাইনে সাধারণ মানুষের পেছনে খরচা করবে, সেই দিন আমি ভাববো যে আপনি আজকে নিজে টাকাটা দিচ্ছেন, আপনার মাইনের টাকা দিচ্ছেন, তাই আপনি যতদিন না মাইনের টাকা সাধারণ মানুষের পেছনে খরচা করবেন, ততদিন কিন্তু আপনাকে মানুষ গ্রাহ্য করবে না। আপনি এই কদিন ক্ষমতায় আছেন, ক্ষমতা যাওয়ার পরে কি হবে আপনার? কি হবে দশারসা? কোথায় যে ঠাঁই হবে ভাবাই যাচ্ছে না। তাই বন্ধুরা, বাংলার হিন্দু, বাংলার সনাতনীরা বারবার অপমান করে এই মহা বাংলার হিন্দু সনাতনীরা এত সব দেখো, কবে যে ঘুম ভাঙবেন, কবে যে জেগে উঠবেন, আমার তো মনে হচ্ছে না। বাংলার হিন্দু, বাংলার সনাতনীরা এত সব দেখো ভর দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখেছে এই সরকারকে। বাংলার হিন্দু, বাংলার সনাতনীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও কবে যে ঘুম থেকে জাগবেন। একবার তো জাগুন, বাংলার হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, সনাতনীরাকে রক্ষা করার জন্য একবার জেগে উঠুন, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। নাহলে এই মতো নইলে কিন্তু 2026-এ না যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু 26-এর পরে এই পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম, সনাতনীদের ধর্ম কি যে হবে দশা, আমি তো ভাবতেও পাচ্ছি না। বাংলাদেশের থেকেও দশা খারাপ হবে এই পশ্চিমবঙ্গে। তাই আমি বলবো, বাংলার হিন্দু সনাতনী মা ভাই বোনরাকে একবার জেগে উঠুন 26-এর আগে। আর এর মতো সাংসদরাকে টেনে ঘিচড়ে নামাবেন। একবার পরিবর্তন হোক সরকারটা। 34 বছরের সিপিএম আমলকে ভোট দিয়েছেন, 15 বছর মা মাটি সরকারকে ভোট দিয়েছেন। একবার এই বঙ্গে বাজপা সরকারকে ক্ষমতায় আনুন, মা বোনদের সুরক্ষা হবে, লক্ষ্মী ভান্ডার 2500 টাকা হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, শিল্প হবে, বাংলায় মা বোনেরা শান্তি শৃঙ্খলা পাবে।